বলুন তো, গণেশের মাথাটি হাতির মতো কেন? তার ব্যাখ্যা একাধিক পুরাণের নানা গল্পে দেওয়া হয়েছে। সাধারণত এই ব্যাখ্যা গণেশের জন্ম সংক্রান্ত একটি বিষয়। এইসব গল্পে গণেশ উপাসনাকারী সম্প্রদায়ের বিপুল জনপ্রিয়তার ব্যাখ্যাও পাওয়া যায়। ভক্তেরা সাধারণত তার গজমুণ্ডটিকে বুদ্ধি, অতুলনীয় শক্তি, বিশ্বস্ততা এবং হাতির অন্যান্য চারিত্রিক গুণের প্রতীক হিসেবে দেখেন। তার বিশাল কান দুটি জ্ঞান ও সাহায্য প্রার্থীর প্রার্থনা শ্রবণের ক্ষমতার প্রতীক। আরও একটি গল্প যেটা পাওয়া যায় পুরাণে, সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় গল্প, সেটা শিব পুরাণেই রয়েছে। একদিন দেবী পার্বতী কৈলাসে স্নান করছিলেন। স্নানাগারের বাইরে তিনি নন্দীকে দাঁড় করিয়ে রেখেছিলেন, যাতে তার স্নানের সময় কেউ ভেতরে ঢুকতে না পারে। এই সময় শিব এসে ভেতরে প্রবেশ করতে চান। নন্দী শিবের বাহন, তাই প্রভুকে তিনি বাধা দিতে পারলেন না। পার্বতী রেগে গেলেন। তিনি ভাবলেন, নন্দী যেমন শিবের অনুগত, তেমনি তার অনুগত কোনো গণ নেই। তাই তিনি তার প্রসাধনের হলুদ মাখা কিছুটা নিয়ে গণেশকে সৃষ্টি করলেন এবং গণেশকে নিজের অনুগত পুত্ররূপে ঘোষণা করলেন। এরপর থেকে পার্বতী স্নানাগারের বাইরে গণেশকে দাঁড় করাতেন। একবার শিব এলেন, তিনি ভিতরে প্রবেশ করতে চাইলেন, কিন্তু গণেশ তাকে বাধা দিলেন। শিব রেগে গিয়ে তার বাহিনীকে আদেশ দিলেন গণেশকে হত্যা করার, কিন্তু তারা গণেশের সামান্য ক্ষতি করতেও সক্ষম হলো না। এতে শিব অবাক হলেন। তিনি বুঝলেন গণেশ সামান্য ছেলে নয়, তাই তিনি নিজে গণেশের সঙ্গে যুদ্ধ করতে এলেন। শিব গণেশের মুন্ডুটি কেটে তাকে হত্যা করলেন। এই কথা জানতে পেরে পার্বতীও রেগে সমগ্র সৃষ্টি ধ্বংস করে ফেলতে উদ্যোগী হলেন। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন। পার্বতীর দুটি শর্ত দিলেন। প্রথমত, গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে এবং সকল দেবতার পূজার আগে তার পূজার বিধি প্রবর্তন করতে হবে। এই সময় শিবেরও রাগ পড়ে গিয়েছিল। তিনি পার্বতীর শর্ত মেনে নিলেন। তিনি ব্রহ্মাকে উত্তর দিকে পাঠিয়ে বললেন, যে প্রাণীটিকে প্রথম দেখতে পাওয়া যাবে তারই মাথাটি কেটে আনবে। কিছুক্ষণ পরে ব্রহ্মা এক শক্তিশালী হাতির মাথা নিয়ে ফিরে এলেন। শিব সেই মাথাটি গণেশের দেহে স্থাপন করলেন। তারপর তার মধ্যে প্রাণের পুনঃপ্রতিষ্ঠাও করা হলো। শিব গণেশকে নিজ পুত্র ঘোষণা করলেন এবং সকল দেবতার পূজার আগে তার পূজার ব্যবস্থা করে দিলেন। সেই সঙ্গে তাকে সকল গণের অধিপতিও নিযুক্ত করা হলো। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানি টেল চ্যানেলের সাথে। নমস্কার।